শ্রী ত্রিপুরার যিনি চিফ মিনিস্টার এবং ত্রিপুরার যিনি বিজেপি প্রেসিডেন্ট সেই হলো শ্রী মন্ত্রী সংনাই আর তিনি এক্স এম তিনি এমপি বড় যতन आं पुइला सबानो सिबाय हानि बरनो आं साना नाय आं ताङै बिजेपि फायगा आं प्रथम त्रिपुरा राज्योनि प्रथम त्रिपुरासारनि आन्दोलन खायनाय आं प्रथम आं बहुत परिश्रम खायगा जीवनाव लास्ट मोमेन्टआव आं 1911 তিনি बुबागारानो बिबि मोजां मावबाय बिबि अग्रा তিনি मान गोनां बिबि अग्रानो सुबाना हिनि कांग्रेसआव थाङा अब्र कांग्रेस खायगा लास्ट तेविसा बिबि मोजांखौ अब्र बिजेपि कांग्रेस दंजा बिजेपि दंजा बोले बहुत दिखाय तो बिजेपि दंजा आनि बखावता आनो सिद्धिका आं पहला 3 बार विधानसभा बुजाजाक 2 बार एडीसी बुजाजाक 1 बार पार्लियामेंट बुजाजाक 6 बार बुट बुजाका लास्ट 7 नंबर लागी में लास्ट आं एडीसी बुजाका आनो चिनी बुबागारा आनो साका অনন্ত নন মন্ত্রী নাইনি কিন্তু আনো পুইলা মন্ত্রী দিয়া আড়াই বছরনি পরে আনো মন্ত্রী দিকা কিন্তু বুবা কারণে আং তাতানো সাইমে বিন বুমা খাংবাই না পুইলা ভোট দিতি মানলি অবলে সত্য ককমা সাইখা কিন্তু আনো আড়াই বছরনি পরে মন্ত্রী দিকা যেই মন্ত্রী দিকা ডিডিও কোড করে সায়েন্স অফ টেকনোলজি ডিডিও সারা বাহিকে উঙ্গা डिपार्टमेंट जों मानना आके कैसा दिखा ना कोऑपरेटिव कोऑपरेटिव के बिजनेस है बोले को लैंड्स कोऑपरेटिव और बसरो 30 लाख টাকা बसरो उंगो रिउरां बरो आबोबा कोऑपरेटिव বিভিন্ন পাই থাঙ্গো জনগণের সামুং খাইনানি আর কোনো সুযোগ মালিয়া বড় ওই যেখানে সায়েন্স অফ টেকনোলজিও অনেকবার ফাইল দরকার কিন্তু ফাইল কোনোদিন বিল থায়া आं फाइल सयमेगा मा खाया अथच मन्त्री गाड़ी नफां अथच सबसे सिनियर आं एडिसिओ आं जेता टाउन मिनिस्टार एडिसिओ आं सबसे सिनियर आनी 76 इयर्स का राजनीतिक आं 50 बছর खायगा अनेक किछु कष्ट खायगा बुफां तलाराव फुबा अंडरगोन आफ्टर 8 इयर्स आनी लाइफ बहुत पेनल्टी लाइफ কিন্তু बुबागाराना आं जे सामानि बुबागाराना जेता आं विश्वास खायमानि आं मोनो बार साका बुबागारा ना आं नो कोक सबो नों जेखेबनो आनो कैसे काम पुस दिरि डिपार्टमेंट इंगे बो आनो तेरिना सया ओ दुइटा बायनो लास्ट मोमेन्ट आनी सबसे नांगमानि गाय थांनाय 2 मास सिगां 3 কোটি টাকাनि একটা প্রজেক্ট নামকা সোলার 28টা স্কুল সোলার দেনা বাকি 28টা জিনিস কেন্দ্র দङ 28টা সোলার দেনা বাকি 3 কোটি টাকা একটা প্রজেক্ট রেখা অথচ কক সালাইকা সিএম आं এবং তিনি সিও ভাই সিও নিজে গসিমজা রিনাই হিনি आं সাকা লাস্ট পাইথাক অমর আর ওই বয়স অন্তত একটা কিছু বড় সাহায্য খাই থানায় একটা স্কুলও যদি আং 10 টাকা 20 টাকায় সোলার দি থাকায় এই বুড়া মানুষ অনন্ত দেবমা সোলার দিয়ে গেছে তো হাইপা সাজা ফুল হাই গলে আং খুব রিকোয়েস্ট খাইগা হাইপা আবো বড় পাতে কি বন মাগে শুধু একমাত্র যে জন্য এমডিসি ফান্ড রিমানি ও এমডিসি ফান্ডও আং 24টা টাকা আং একটা পয়সা এই এমডিসি ফান্ড आंनि निजेस्व बेतन आफ्टर 1 इयर बिसा आं बेतन बाक्का से आं जखन साका लेक्चार लिखा गरम के लेक्चार लिखा एलाकाव आं साका একটা বছর বেতন চালিয়ে নাই নংনি এখন মানে প্রত্যেক জায়গায় শুনি মানে গাও সব আং রাং দাবা খাবাইয়া এই একটা বছরই রাং বেতন আং
already distribute kaya. Kau rika hai je ko. Ang tabuk sarai এই ইলেকশন গায় 1 লাখ টাকা বেতনমান বলে আং 50,000 কোন ডিস্ট্রিবিউট খেয়ে 50,000 আবশ্যক এলাকাও আং যে কাম খাইগা যে পয়সা দিগা এমন কোন এই 50 বছর এমন কোন এমএলএ এমন কোন মন্ত্রী হ্যাঁ এমডিসি কোনদিন নিজ বেতন স্যালারি বাগিয়া তো বন্ধুগণ আমার এই কথাই মহারাজের কাছে আমার এই অনুরোধ করে আমি মহারাজের প্রার্থী করেছি কিন্তু মহারাজ লাস্ট মোমেন্টে আমাকে সতারিবার ছেলে বানাইলো এটা আমার খুব দুঃখ আমি যেন মা বাবা নেই সতারিবার ছেলে বলে আমাকে এই আঘাত করার মতো আমার মনের মধ্যে লাগছে এই সে কথা তো বন্ধুগণ আমি আর কিছু বলতে চাই না কিন্তু আজকে এই বিজেপিতে আসার পর এবং বিজেপিতে যা করার বক্তব্য থাকবো এবং করার কর্তব্য থাকবো আমি করে দেবো এটা আমার দৃঢ় বিশ্বাস আমার মনের মধ্যে এই আছি এবার নির্বাচনে যদি আমাকে আমাদের চিফ মিনিস্টার সাহেব ত্রিপুরার ওনারা যদি হেল্প করে আমি নিশ্চয়ই আমি হারবো না আমি জিতবো এটা আমার মনের মধ্যে বিশ্বাস আপনারা যদি সহযোগিতা করেন এবং আমার চিফ মিনিস্টার যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি জিতবো আমার মনের মধ্যে কোনোদিন হারে নাই আমি এখনো বিশ্বাস আমাকে জনগণ ভোট দেবে এই কথাই সবাইকে আমার এই অনুরোধ দেখেই আমার 2-4টা কথা এখানেই সমাপ্তি ঘোষণা করলাম ভাই বন্দে মাতরম বিজেপির আন্দোলন করেছিলাম যে রাজ্যে ট্রাইবাল জনজাতি অংশের যে জনগোষ্ঠী সবচেয়ে বেশি বঞ্চিত এবং দুর্গম এলাকায় বসবাস করছে সেই যে জনজাতি ভাই বোনরা আজকের যে ডেটে যেভাবে সাফার করছেন ওনার জীবনযাপন যেভাবে চলছে সেটা অনেক পিছিয়ে আছেন তো আজকে এই যে বর্তমান দিনে আমরা যে চিলাচিলি করছি যে একবার ত্রিপুরাল্যান্ড একবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড নানা ধরনের যে দাবি নিয়ে আসল উদ্দেশ্য হলো আমাদের যে ট্রাইবাল জনজাতি যে অংশতে ডেভেলপ করা উন্নয়ন করা কিন্তু সেই যে উন্নয়ন কাজ করতে গিয়ে আমরা দেখলাম সবাই শুধু রাজনীতি করছে রাজনীতির খেলাখেলি করছে এই যে রাজনীতির খেলাখেলিতে কেউ নাকি পয়সা দিয়ে ডিল করছে কেউ নাকি নিজের রাজনৈতিক ক্ষমতা নিয়ে ডিল করছে নানা ধরনের এই যে গোপনের তথ্য দিয়ে আমরা জানতে পেরেছি তো আমার এটাই একটা প্রশ্ন করতে চাই আমি এটাই প্রশ্ন করতে চাই এই যে জনজাতিরা কি শুধু পয়সার মাঝখানে জনজাতিদের উন্নয়ন কি পয়সার মাঝখানে এবং বেশিরভাগ ত্রিপুরা মথাতে যে নেতৃত্ব দিচ্ছেন আমি দেখেছি এবং আমার এই যে বিগত 5 বছরের আমার এক্সপিরিয়েন্স বেশিরভাগ করাপ্টেড আমি চ্যালেঞ্জ করতে পারি আমি বলতে পারি প্রমাণ দিতে পারি বেশিরভাগ করাপ্টেড এই যে করাপশন এত যে করাপশন করেছে সেটা সীমাহীন আমি কিছুদিন আগেও আমার ফেসবুক ভিডিও আমি লাইভ করেছিলাম আমার নিজস্ব অ্যাকাউন্টকে আমি পাবলিকের সামনে আমি তুলে ধরে আমি দেখিয়েছিলাম যে আমি কিভাবে চলছি আমার অ্যাকাউন্টে কত পয়সা আছে কিন্তু এমন কোন নেতা আছে যে তাদের অ্যাকাউন্টকে পাবলিকলি সোশ্যাল অডিট করার জন্য চ্যালেঞ্জ দিবে অ্যাকাউন্টের ব্যালেন্স দেখাবে থাকবে না এটা আমি জানি গ্যারান্টি থাকবে না কিন্তু এমন আমার মতো আরো কিছু নেতা আছে ওরা এখনো কোনো এমডিসি হয়নি কোনো এমএলএ হয়নি ওরা কখনো কোনো সময় কোনো পলিটিক্যাল হাই পোস্টে ওদের স্থান পায়নি তারপরেও ওরা নিজের পকেটের পয়সা দিয়ে খরচ করে
ট্রাইবাল জনজাতি যে এরিয়াগুলিতে উন্নয়ন করার স্বার্থে ওনারা কাজ করছেন এবং মহারাজাকে হেল্পও করছেন, কিন্তু তাদের জন্য কোনো ইম্পর্টেন্ট, তাদের জন্য কোনো কথা নেই, তাদের জন্য কোনো ভ্যালু নেই। তো আজকে আমি মহারাজাকে আমি খারাপ বলছি না, মহারাজাকে আমি পছন্দ করি, মহারাজাকে আমি যথেষ্ট প্রেম করি, কিন্তু মহারাজার সাথে যে আজু বাজুতে যারা আছেন সেই লোকগুলি তো সঠিক না। ওরা মহারাজার নামে ওরা টাকা হাতিয়ে নিচ্ছে, মহারাজার নামে বর্তমান সিটিং এমএলএ এর মধ্যেই আছে আমার অম্পি এলাকা বিধানসভা কেন্দ্রের এমএলএ নিজস্ব কন্ট্রাক্টর থেকে টাকা হাতিয়ে নিচ্ছে, প্রমাণ আছে, কেস এসেছে, দিল্লি থেকে কেস এসেছে এবং অনেকটি তথ্য প্রমাণ আছে যে এতগুলি করাপ্টেড নেতার মাঝখানে আমরা কিভাবে সার্ভাইভ করব। আমি জনগণকে প্রশ্ন করতে চাই, আপনারা কি করাপ্টেড নেতা চান নাকি স্বচ্ছ নেতা চান? আপনারা কি করাপ্টেড নেতাকে সুযোগ দিতে চান নাকি যে সত্যি সত্যি কাজ করে, যে সত্যি সত্যি কাজ করার লক্ষ্য নিয়ে ময়দানে নেমেছেন ওর সাথে আপনারা থাকতে চান? অম্পি এলাকাতে অনেক উন্নয়ন কাজ হয়েছে, সেটা আমি টিপ্রামথার এমডিসির হাসিয়াতে আমি করতে পারি। আমার বন্ধু অনেকজন আছে বিজেপিতে, অনেকজন অফিসার আছে, তাদের হেল্পে আমি অনেকগুলি কাজ করার ক্ষেত্রে আমি সম্ভব পেয়েছি। সন্তান এরিয়াতে 2024 বিধানসভা লোকসভা নির্বাচনে ভোট বয়কট করেছে, আপনারা সবাই জানেন, দিল্লি পর্যন্ত ভাইরাল হয়েছে। এই যে সন্তানের যে রাস্তা এখন হচ্ছে, কাজ হচ্ছে, আপনারা কি মনে করেন এটা তীব্রমতা কাজ করেছে? না, আমি নিজস্ব কাগজ নিয়ে দৌড়ঝাঁপ করেছিলাম, সেই প্রজেক্টে নিয়ে আমি প্রপোজাল পাঠিয়েছিলাম ডিএম এর মাধ্যমে এবং চিফ সেক্রেটারির অফিস পর্যন্ত আমি নিজে দৌড়ঝাঁপ করেছিলাম। সেই কাজটা বুথ বয়কট হওয়ার পরও স্যাংশন করে আজকে আমরা কাজ পেয়েছি, কাজ করার সুযোগ পেয়েছি, উন্নয়ন করার কাজ পেয়েছি। আজকে রাজ্যের বিজেপি সরকার বলতো আমাদেরকে ভোট দেয়নি, কেন আমরা কাজ করব, কেন ওই এলাকাতে আমরা উন্নয়ন করবো, অথচ ওই এলাকা লোক ভোট বয়কট করেছে, কাউকে ভোট দেয়নি গত লোকসভা নির্বাচনে। কিন্তু আমি নিজস্ব এসে দৌড়ঝাঁপ করে রিকোয়েস্ট করে ওই কাজটা স্যাংশন করে আজকে এই কাজগুলি কন্টিনিউ চলছে। তো এটাই হলো যে আমি দেখতে পেলাম যে তীব্রমথা এবং বিজেপিতে কি তফাৎ। কিন্তু আমি বিশ্বাস করি তীব্রমথা থাকা এবং বিজেপিতে থাকা একই, কারণ তীব্রমথাতে আমাদের মহারাজা লিড করছেন এবং আমাদের বিজেপিতে রাজকুমারী আছেন, উনি বিজেপির এমপি আছেন। মহারাজার সাথে কাজ করেছি এবং এখন আমরা রাজকুমারীর সাথে কাজ করব এবং রাজ্যকে উন্নয়ন করার সাথে আমরা 100% আমরা কোঅপারেশন দেব এবং থাকবো, কাজ করার ক্ষেত্রে আমরা আছি। নেক্সট